192 কোটি টাকায় হবে এআই হাব, পরামর্শক ব্যয় 62 কোটি, ট্রেনিং এ আরো 42 কোটি, কমিশনের মেগা প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেয়ার মহৎ উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে এর অস্বাভাবিক ও ভুতুড়ে হিসাব নিকাশ নিয়ে। রাজধানীর কারণ বাজারে 192 কোটি টাকা ব্যয়ে একটি এআই হাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এর পেছনের আর্থিক খাতগুলো দেখলেই চোখ কপালে উঠবে যে কোনো সাধারণ মানুষের। পুরো প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে কেবল পরামর্শক ব্যয় হিসেবে গিলে খাওয়া হচ্ছে 62 কোটি টাকা, আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরো 42 কোটির বেশি টাকার প্রশিক্ষণ ব্যয়। এই আকাশচুম্বী ও সন্দেহজনক হিসাব দেখে অবশেষে এআই হাবের ফাইলে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে পরিকল্পনা কমিশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নে কারণ বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে STP-2 এই আধুনিক এআই হাব গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। 2026 সালের জুলাই থেকে শুরু করে 2029 সালের ডিসেম্বর পর্যন্ত 3.5 বছর মেয়াদী এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 192 কোটি টাকা। এর মধ্যে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকা অনুদান হিসেবে দিচ্ছে $13 মিলিয়ন বা 159 কোটি টাকা, আর বাংলাদেশ সরকার দিচ্ছে 33 কোটি 66 লাখ টাকা। কিন্তু বিপত্তি বেঁধেছে এই প্রকল্পের বাজেট বিভাজন নিয়ে। পরিকল্পনা কমিশনের টেবিলে যাওয়ার পরই একের পর এক ভুতুড়ে খরচের তথ্য বেরিয়ে আসে। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্পের যে হিসাবগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছে তার মধ্যে রয়েছে এক, পরামর্শক ব্যয়। 192 কোটি টাকার মধ্যে কেবল পরামর্শক বাবদই বরাদ্দ রাখা হয়েছে 62 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 1/3। 2, প্রশিক্ষণ ব্যয়। প্রকল্পের আওতায় নামমাত্র 1075 জনের প্রশিক্ষণ খাতে ব্যয় ধরা হয়েছে 42 কোটি 35 লাখ টাকারও বেশি। হিসাব কষে দেখা গেছে মাথাপিছু প্রশিক্ষণের এই খরচ প্রায় 3,93,000 টাকা, যার কোনো সদুত্তর নেই। 3, অন্যান্য খরচ। কার্যালয়ের অভ্যন্তরীণ সজ্জা বা ইন্টেরিয়রের নামে 14 কোটি টাকা এবং গাড়ি ও আসবাবপত্র কেনার নামে অতিরিক্ত বরাদ্দ। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা হওয়া সত্ত্বেও অর্থ বিভাগের কোনো অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই এই ডিপিপি তৈরি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের এই কড়া আপত্তির মুখে হাইটেক পার্ক কর্তৃপক্ষের কারিগরি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সাফাই গিয়ে বলেছেন, প্রকল্প কোইকার দেয়া 159 কোটি টাকার অনুদান মূলত তাদের নিজস্ব জনবল এবং ট্রেনিং এর পেছনেই খরচ হবে। অর্থাৎ কোরিয়ানরা ট্রেনিং দেবে এবং সেই টাকা তাদের পকেটেই যাবে। কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে বাংলাদেশের তরুণদের আইসিটি খাতের উন্নয়নে দেশীয় জনশক্তি বা মেধার বিকাশ কিভাবে ঘটলো যদি সিংহভাগ টাকাই বিদেশি পরামর্শকদের পেছনে বিদেশে চলে যায়? এআই প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তি হতে পারে, সন্দেহ নেই। কিন্তু সেই মহৎ উদ্যোগের শুরুতেই যদি 192 কোটির মধ্যে শুধু পরামর্শক আর ট্রেনিং এর নামে 104 কোটি টাকা ও ওড়ানোর বন্দোবস্ত করা হয়, তবে তাকে কি প্রযুক্তিগত উদ্ভাবন বলা চলে নাকি মেগা দুর্নীতির মহড়া? বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি SPCর সবার আগে পরিকল্পনা কমিশন এই প্রজেক্টের প্রতিটি হিসাব কাটাছেঁড়া করার কড়া সুপারিশ করেছে। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়ার এই এআই হাব কি আসলেই তরুণদের ভবিষ্যৎ বদলাবে, নাকি এটিও কেবল কিছু অদৃশ্য হাতের পরামর্শ ফি কমানোর ফাঁদ হয়ে থাকবে? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।